أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 25তম সূরা সূরা আল ফুরকান এর 54 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। আসুন, এই ছোট্ট একটি আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য যে তথ্য ভান্ডার পেশ করেছেন তা বুঝবার আমরা চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওহু আল্লাযী, তিনি তো সেই আল্লাহ, তিনি তো সেই মহান সত্তা। ওহুয়া, হুয়া মানে তিনি, আল্লাহ যিনি তো সেই মহান সত্তা যিনি খলাকা মিনাল মাই, পানি থেকে সৃষ্টি করেছেন বাশার, মানব। এই মানুষগুলোকে পানি থেকে তৈরি করেছেন। ফাজআলাহু নাসাবাও ওয়া সিহরা, আর এখান থেকে বংশ তৈরি করেছেন। ওয়া সিহরা, এখান থেকে বংশ তৈরি করেছেন। ওয়া সিহরা, আর শ্বশুরালয় তৈরি করেছেন। মানব জাতির এই দুইটি ধারা, আলাদা ধারা চালিয়েছেন। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়া কানা রাব্বুকা কদিরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার যিনি রব তিনি মহাশক্তিশালী, মহান শক্তিমান, সব কিছুর উপরেই তার শক্তি বিরাজমান। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। অন্য জায়গায় বলেছেন মানুষকে সৃষ্টি করেছে মাটি থেকে, আর এখানে বলছেন আল্লাহ রব্বুল আলামিন পানি থেকে আমি মানব সৃষ্টি করেছি। একথার রহস্য কি? একথার রহস্য খুব কঠিন কিছু নয়। মাটি থেকে আল্লাহ পাক তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে। আদম থেকে তৈরি করা হলো হযরত হাওয়া আলাইহিস সালামকে। এই পর্যন্ত সৃষ্টি কর্মকাণ্ড শেষ হয়ে গেল। এরপরে শুরু হলো স্বামী স্ত্রীর মাধ্যমে মিলনের মধ্য দিয়া, স্বামী এবং স্ত্রীর একজনের ওভারি থেকে আর একজনের মেরুদণ্ড থেকে সবেগে নির্গত বেরিয়ে আসা এক ফোঁটা পানি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে একের পর এক সৃষ্টি করা শুরু করলাম। আল্লাহ পাক বলেন, স্বামী স্ত্রী যখন মিলন হয়, ওদের মিলনের মাধ্যমেই সন্তান হয় না, এগুলো আমাকে সৃষ্টি করতে হয়। তা আল্লাহ তাআলা বলছেন, ওয়াহু আল্লাযী খলাকা মিনাল মাই বাশারা, সবেগে ছিটকে বেরিয়ে আসা মেরুদণ্ড থেকে এবং মহিলাদের ওভারি থেকে বেরিয়ে আসা একটা ডিম। অসংখ্য ডিমের ভিতরে একটা ডিমকে আল্লাহ পাক এত গতি সম্পন্ন করায় চলে আসে জরায়ুর ভিতরে, ওভারি থেকে। জরায়ুর ভিতরে যখন আসে আর পুরুষের শুক্রকীট জরায়ুর মধ্যে ঢুকে যায়, একটা শুক্রকীট এবং একটা ডিম্বাণু, যাকে ওভাম বলা হয়, স্পার্ম এবং ওভামটা তারা একত্র হয়ে যায়, জাইগোট ফর্ম করে। এই জাইগোটের পরবর্তী স্তর হলো মানব দেহকে তৈরি করে পূর্ণাঙ্গ মানুষ বানাইয়া এই দুনিয়ার মানব সমাজের একজন সদস্য হিসেবে দুনিয়াতে তিনি প্রেরণ করেন। এটাই হলো আল্লাহ পাকের সৃষ্টি। এই পানিটা সাগর বা নদী নালার পানি নয়, এই পানিটা হলো মেরুদণ্ড থেকে ছিটকে বেরিয়ে আসা সেই নাপাক পানি। আবার মহিলাদের ওভারি থেকে ওভাম নামে যে ছিটকে বেরিয়ে আসা তরল পদার্থর মধ্যে দিয়ে যে ডিম্বাণু চলে আসে সেই পানি। এই যে শুক্রাণু বহনকারী তরল পদার্থ পানির মতো
ডিম্বাণু বহন করা তরল পদার্থ যেটা পানির মতো, এই পানিকে আল্লাহ পাক বলেছেন ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আমি সেই পানি থেকেই আমি বাশার তৈরি করেছি। বাশার মানে হলো মানব। এখানে বাশারের মধ্যে নারী পুরুষ উভয়ই অন্তর্ভুক্ত। বাশার মানে নারী পুরুষকে আমি তৈরি করতেছি একের পর এক ওই পানি থেকে। ফাজআলাহু নাসাবা, এরপরে আমি এই মানব জাতির মধ্যে বংশ তৈরি করে দিলাম। কাউকে পরামানিক বানালাম, কাউকে সৈয়দ বানালাম, কাউকে মৃধা বানালাম, কাউকে সর্দার বংশ দিলাম, কাউকে মণ্ডল বংশ দিলাম, কাউকে তালুকদার বংশ দিলাম, কাউকে চৌধুরী বংশ দিলাম। এইভাবে করে বংশধারা তৈরি করে করে সেই বংশে বংশে এক একটা নতুন নতুন নারী এবং পুরুষকে পাঠাতে থাকি। এটাই হলো আমার কুদরতের কারিশমা, এটাই হলো আমার কুদরতের নিদর্শন। এভাবে করে মানব জাতি তৈরি করি। ও সেহরা, এই শিশুটি যখন বড় হয়ে যায় তখন ছেলের পরিবার অন্য একটা পরিবারের মেয়ে তার ঘরে আনে, আবার মেয়ের পরিবার তার মেয়ে দিয়া অন্য একটা পরিবারের ছেলের সঙ্গে বিবাহ দিয়া জামাই শ্বশুরের সম্পর্ক তৈরি হয়ে যায়। এইভাবে করে মানব জাতিকে যদিও আমি ভিন্ন ভিন্ন বংশ দিয়েছি, কিন্তু আত্মীয়তার মাধ্যমে সমস্ত বংশগুলোকে একই কাতারে একই দলে দলভুক্ত করে একই সমাজভুক্ত করে তাদের সকলের সম্মানকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। ওয়াকানা রব্বুকা কদিরা, আর এর ব্যাপারে ওগনবী আপনার রব, অকানা রব্বুকা, কা মানে তোমার, ওগনবী তোমার যিনি রব তিনি পরিপূর্ণ ক্ষমতার অধিকারী। এখন আমাদের দেশে এরকম একটা বাজে ধারণা চালু আছে, কেউ যদি তালুকদার বংশের লোক হয় তার সম্মান বেশি, কেউ যদি চৌধুরী বংশের লোক হয় তার সম্মান বেশি, কেউ যদি সৈয়দ বংশের লোক হয় তার সম্মান বেশি, কেউ যদি ভূঁইয়া বংশের লোক হয় তার সম্মান বেশি, কেউ যদি মীর বংশের লোক হয় তার সম্মান বেশি। কিন্তু কোরআনুল কারিমে সূরা আল হুজুরাতের ভিতরে, যেটা কোরআনের 49তম সূরা, এই সূরার একটি আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, না না, বংশধারা তৈরি করেছি পৃথিবীর মানব জাতির পরিচয়ের ভারসাম্যকে রক্ষা করার জন্য। মানুষ যাতে যেই গ্রামে যাক, বংশধারা যখন আলাদা হয় তখন চিনতে সহজ হয়, চলাফেরা করতে সহজ হয়, নাম ডাক করতে খুঁজতে মিলতে সহজ হয়। এই জন্য করেছিল সম্মান আর মর্যাদার, এটা সম্মান আর মর্যাদার কোনো মাপকাঠি নয়, সম্মান আর মর্যাদার কোনো সিঁড়ি নয়, বরং সম্মান আর মর্যাদার সিঁড়ি হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই তো আল্লাহর কাছে এবং দুনিয়ার মানুষের কাছে সম্মানিত মর্যাদাবান, যারা তাকওয়ার নীতিতে জীবন গঠন করে। দেখা গেল সৈয়দ বংশের একটা মানুষ, তার মধ্যে কোনো তাকওয়া নাই, কিন্তু ফকির বংশের একটা মানুষের মধ্যে তাকওয়া দিয়ে তার কলিজাটা ভরা। দেখা গেল কোটিপতি একটা লোক দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারী, সুদের ব্যবসাকারী, প্রতারণা করে মানুষকে জিম্মি বানায়া নিজেরা কোটিপতি মিলিয়নার বিলিয়নার হয়ে যায়। জাতির সাথে শত্রুতা করতে দ্বিধা করে না। পক্ষান্তরে একজন কুলি বা মজুর কিংবা একটা শ্রমিক, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা বা একজন বাসের হেল্পার কিংবা কোনো শ্রমিক কিংবা কোনো বিকলাঙ্গ ব্যক্তি কিংবা পথের পথিক, ফকির মিসকিন, এরকম লোকের মধ্যে তার কলিজা ভরা যদি তাকওয়া তৈরি হয়ে যায়। এখানে তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়ে সে অন্যায়গুলো করে না, আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ফরজ ইবাদতগুলো সাধ্য অনুযায়ী চরম চেষ্টা করে যাচ্ছে, ইবাদতগুলো করতে আসে, আল্লাহর হুকুম মানতে আসে, আর আল্লাহর নিষেধাজ্ঞাগুলোকে, নিষেধকে সম্মান করিয়া নিষেধের কাজগুলো বর্জন করে ফেলেছে। এরকম চরিত্র যদি ওই গরিবের মধ্যে তৈরি হয়ে যায়,
আল্লাহ বলেন এই লোকটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সম্মানী এবং মর্যাদাবান ব্যক্তি। দুনিয়ার মানুষের জানা উচিত কে সম্মানী আর কে অসম্মানী। যতই কোটিপতি হোক, যতই বংশধারার অন্যান্য এই মানুষের মোটা বুদ্ধির কাছে যে বংশগুলা মর্যাদার অধিকারী, সেই বংশের যতই লোক হোক না কেন, অন্যায় অবিচার থেকে মুক্ত হতে যদি না পারে, আল্লাহর হুকুম যদি মানতে না পারে, এ লোকটা কোনো দিন সম্মানী নয়, এগুলো কোনো দিন মর্যাদাবান হতে পারে না। তা আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের বংশ দ্বারা তৈরি করেছি তোমাদের মধ্যে পরস্পর পরিচয়ের ভারসাম্য রক্ষা করার জন্য। আর তোমাদের শ্বশুরালয় তৈরি করেছি, মেয়ের শ্বশুর হলো ছেলের বাবা, আর ছেলের শ্বশুর হলো মেয়ের বাবা। উভয়ের কাছে শ্বশুরের পদমর্যাদা পায়। তোমাদের মধ্যে শ্বশুরালয় তৈরি করেছি যাতে করে এক বংশ আর এক বংশের জামাই হয়ে যায়, এক বংশ আর এক বংশের পুত্রবধূ হয়ে উভয় বংশ সম্মান আর মর্যাদা সহ আত্মীয়তার বন্ধন অটুট রাখতে পারে। এজন্য আমি তোমাদের মধ্যে শ্বশুরালয় তৈরি করে দিয়েছি। সুতরাং আল্লাহ পাকের এই ছোট্ট একটি আয়াতের মাধ্যমে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেটা হলো, বংশ নিয়ে আমাদের অহংকার করার কিছু নাই, বংশ নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। বংশ শুধু পরিচয়ের জন্য, বংশ শুধুই মাত্র পরিচয় দেওয়ার জন্য, পরিচয়ের জন্য। এটা মর্যাদা বা সম্মানের কোনো মাপকাঠি নয়। এটা হলো শুধুমাত্র একে অপরের মাঝে পরিচয় হয়ে, সহজভাবে পরিচয় হয়ে থাকার জন্য। আর শ্বশুরালয় তৈরি আল্লাহ করে দিয়েছেন যাতে এক বংশ আর এক বংশের শ্বশুর জামাই হয়ে যায় এবং সম্মান মর্যাদা নিয়ে থাকতে পারে। মহাবিশ্বের মালিক আল্লাহ পাক এই আয়াতের তাৎপর্য উপলব্ধি করে জীবন গড়বার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।